আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরে আজকে আমি রান্না করব মুরগির গোস্ত দিয়ে অ্যাঙ্কারের ডাউল। তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো আমাকে জানিও। আমার আসলে এটা অনেক ভালো লাগে। সব সময় যদি মুরগির ঝোল খেতে খেতে আর ভালো না লাগে তখনই এটা রান্না করে ফেলি। ডাউলটাকে প্রেসার কুকারে 2-3টা সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে গরম মশলা সবকিছু মশলা দিয়ে আমি গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে তারপরে ডাউলটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, অধিকাংশ গোস্ত রান্নাতে জিরা ভাজা অথবা গরম মশলার গুঁড়া লাস্টে ছিটিয়ে দেয়, কিন্তু এই তরকারিতে আমার কাছে মনে হয় ভাজনা তুলে বেটে দিলে সবচেয়ে বেটার অপশন মনে হয়। দুপুরে রান্না বান্না শেষ করতে না করতে এদিকে আমার ছেলের বায়না শুরু হয়ে গিয়েছে, সে নাড়ু খাবে। যদিও বা আসলে আরো 2-1 মাস আগের থেকে আমাকে বলছিল, কিন্তু আমি গাফিলতি করে বানিয়ে দিচ্ছি। সেজন্য আজকে সে রাগ করে নিজে একা একা এখানে নারিকেল ভাঙা শুরু করে দিয়েছে। আসলে এই পর্যন্ত ভেঙে সে আর পারছে না, তো কি আর করা, সবকিছু আমি ভেঙে নিয়ে এই যে নারিকেলগুলো সব দেখেন না অনেক বড় বড় ছিল নারিকেলগুলো। ছোটবেলা থেকে আমাদের বাবার বাসায় অনেকগুলো নারিকেল গাছ ছিল, তো তখন থেকে আমি নারিকেল ভাঙা আসলে অনেক ভালো পারতাম, বা নারিকেল কুড়ানো নারিকেল ভাঙা সবকিছুতেই এক্সপার্ট ছিলাম। একটা নারিকেল ছোট ছিল, ওইটার মধ্যে 1 ঢোক পানি ছিল, আর একটা একদম 1 গ্লাস ভরে গিয়ে আরো অনেকখানি হয়েছিল। ওই পানিটা খেতে যদিও বা অত মিষ্টি ছিল না, কিন্তু তারপরেও এতখানি পানি হয়েছে দেখে আমি খুশি। এখানে আমি নারিকেল কুড়াতে বসে গিয়েছি, ওদিকে আমার চাচি শাশুড়ি এখানে শাক বাছা শুরু করে দিয়েছে। ছোটবেলায় আমি যখন দেখতাম যে সজনের এই পাতা যারা খায় তাদেরকে দেখে আমি খুবই হাসতাম আর ক্রিটিসাইজ করতাম যে এই পাতা আবার কেউ খায় নাকি, কিন্তু আমার শ্বশুর বাসায় এসে আমি দেখতেছি যে এদিককার সবাই খায় এগুলো। সবার মধ্যে এখন আমিও অ্যাড হয়ে গিয়েছি। অল্প অল্প করে খেতে খেতে এখন আমার নিজেরও অনেক ভালো লাগে এই সজনের শাক। নারকেলগুলো সব কুড়িয়ে নিয়ে এখন সরাসরি চলে এসেছি চুলায়। তো চুলায় পরিমাণ মতো চিনি দিয়ে, মানে যতখানি মিষ্টি লাগবে আর কি দিয়ে এখন আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি নাড়ু বানানোর জন্য। গুড় দিয়ে তৈরি করলে কালারটা দেখতে আরো গাঢ় হয়, কিন্তু চিনি দিয়ে তৈরি করাতে এখানে কালারটা তেমন হবেই না, সাদা সাদাই থেকে যাবে। তো তারপরে নাড়তে নাড়তে এখানে আসলে কোনো আঠালো ভাবই হচ্ছিল না। তখন তো আমি টেনশনে পড়ে গেলাম। তারপরে কি আর করা, তিল আর চাউল ভেজে আমি এখানে দিয়েছিলাম, ওইটা আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি। তেজপাতা আর হালকা কিছু মশলাও দিয়ে দিয়েছিলাম যে একটা ফ্লেভারের জন্য। তো তারপরে নাড়াচাড়া শেষ করে এখন এটা গোল্লা করার পালা। বানানোর সময় সব সময় দেখতাম হাত পুড়িয়ে একদম গোল্লা করতে হবে, না হলে ঠান্ডা হলে নাকি এটা গোল্লা হবে না। তো আমি যতটুকুন পারতেছি করতেছি, সবাই তো 2 হাত দিয়ে একদম নেড়েচেড়ে করে, ওইটা আসলে আমার রুচিতে একটু কেমন আনকমফোর্টেবল ফিল হয়। এই যে দেখো আমার গোল্লাটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের যার যার নাড়ু খেতে ইচ্ছে হচ্ছে আমার বাসায় চলে আসো। সেটা শেষ করে আমি আবার চলে গিয়েছিলাম ছেলের কোচিনে। সারাদিনের আসলে ব্যস্ততার কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আসলে সারাদিনে যত কিছু হয় অত কিছু করলে তো ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে, সেটা তোমরা কেউ দেখবে না। আর ছেলের কোচিনে যেও তো আমার শান্তি নেই, ওখানে তো বসে থাকার জন্য যাইনি আমি, আরো অনেক কাজ ছিল। এই তো ছেলের লুঙ্গি কিনতে হবে, সেটার জন্য আমি এখন একটা দোকানে চলে এসেছি। লুঙ্গি কেনা শেষ করে ছেলের বাবা আবার মিষ্টি কামরাঙ্গার গাছ লাগাতে বলেছিল, সেইটার জন্য এখানে চলে এসেছি। আমি এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, কিন্তু আসলে মিষ্টি কামরাঙ্গার গাছ ছিল না, তো আমি কাকাকে বলে আসলাম। যেহেতু মিষ্টি কামরাঙ্গার গাছ ছিল না, তো সেখানে আর দাঁড়িয়ে থেকে আমার লাভ নাই, গাছগুলোকে একটু দেখে শুনে আমি চলে আসলাম আবার এখন বই খাতার দোকানে। ওইখানে আমার ছেলের কলমের দরকার ছিল, এতে কলম নিয়ে নিলাম। কিছু কেনাকাটি শেষ করে আমি এখন শহরের মধ্য দিয়ে আবার আমার ছেলের কোচিনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আসলে আমার না এই শহরের মধ্যে ঢুকতেই ইচ্ছা হয় না, জানো, যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা হয়। যত যাই করি না কেন আসলে মনের মধ্যে চাপা একটা কষ্ট রয়ে গিয়েছে গতকালকে মাইলস্টোন স্কুলের ওই ঘটনার জন্য, মানে কোনোভাবেই শান্তি পাচ্ছি না। বাচ্চা হারানো মায়েদের আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। যে সকল বাচ্চারা টিচাররা সব হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। তবুও যতবার এইগুলা দেখছি ততবারই মনে হচ্ছিল যে আল্লাহ আজকে যদি আমার ছেলেটার সঙ্গে এমন হতো তাহলে আমরা কি করতাম। সবাইকে সবকিছু সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ অবশ্যই দান করে দিবে। এসব ভাবতে ভাবতে ইতিমধ্যে কোচিং ছুটি হয়ে গিয়েছে, বাচ্চারা বের হচ্ছে। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিওটি দেখো, আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।